ঠাকুর বলছেন, এক জ্ঞান জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। যিনি হয়েছেন সাকার তিনিই নিরাকার। ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন। সাকার ও নিরাকার রূপ কেমন জানো? যেমন জল আর বরফ। যখন জল জমাট বেঁধে থাকে তখন সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার। যার নিত্য তারই লীলা, ভক্তের জন্য লীলা। তাকে নররূপে দেখতে পারলে তবেই তো ভক্তেরা ভালোবাসতে পারবে। পূর্ণ ও অংশ, যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ। অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। অবতারকে দেখা যা, ঈশ্বরকে দেখাও তাই। যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে কেউ বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলাম, তাহলেই হলো। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুটে হয় না। মা বলছেন, ঠাকুর ছিলেন তিনি একটি দেখা অর্থাৎ প্রত্যক্ষদর্শী লোক। তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তার কথা বেদ বাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? তার নিজের মুখের কথা। তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়? তিনি ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একবারে কুলে বসিয়ে দেবেন। স্বামীজি বলছেন, যাতে মানুষের চরিত্র বল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনের নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতটা বলে আমরা সব জানতা, সে জাতির অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। মানুষের অন্তর্নিহিত পূর্ণার্থের প্রকাশ সাধনকে বলে শিক্ষা। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকে বলে ধর্ম। যদি তুমি পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো, তবে যে ব্যক্তি একখানা সারা লাইব্রেরি মুখস্থ করিয়াছে তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। সম্প্রদায় গঠনের সঙ্গে সঙ্গে বিশ্বপ্রেমের বিরোধিতা করা হয়। যাহাদের হৃদয়ে সত্যি বিশ্বপ্রেমের অনুভূতি জাগিয়াছে তাহারা বেশি কথা বলেন না, কিন্তু তাহাদের কাজগুলি উচ্চ কণ্ঠে উহা ঘোষণা করে। সত্যকে হাজার রকম বাক্যে প্রকাশ করা চলে এবং প্রতিটি বাক্য সত্য। তোমাকে ক্রমশ ভিতর হইতে বাহিরের দিকে বিকশিত হইতে হইবে। ইহা কেহই তোমাকে শিখাইতে পারে না। কেহ তোমাকে ভগবৎ পরায়ণ করিয়া দিতে পারে না। তোমার নিজের অন্তরাত্মা ভিন্ন দ্বিতীয় কোনো শিক্ষক নাই। আসুন আমরা এবার প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরস নমাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।